بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذه هزوا أولئك لهم عذاب مهين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والكوبا رواه أبو داود بسند صحيح. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوم يستحلون الحرى والحرير والخمر والمعازف রাহুল বুখারী। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় গান বাজনা বাদ্যযন্ত্র। যদিচ সামনে রমজান, আমরা বিগত জুমায় নফল সিয়াম সম্পর্কে আলোচনা করছিলাম। নীতি অনুযায়ী আজকের আলোচনা ফরজ সিয়ামের গুরুত্ব এবং সিয়ামের নিয়মাবলী আলোচনা করা প্রয়োজন। এরপরেও কেন জানি আমরা গান বাজনা বাদ্যযন্ত্র বিষয়টি আলোচনা করায় একান্ত প্রয়োজন মনে করছি। আলোচনা করে আমরা কতটুকু সফল হব তা আমরা জানি না, কেননা সফল হওয়ার বিষয়টি আল্লাহর হাতে। আমরা কেউ যদি কিছু জোর করে করতে চাই তা হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে জোর করে কিছু করতে চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন আমার চাচা জাহান্নামে যাবে, আমি এটা কেমনে চাই, যে কোনো মূল্যে তাকে হেদায়েত করতে পারলে তার জীবনে একটা সফলতা, আমার তো সফলতা আছেই। তিনি বারবার বলছিলেন, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটুকু বলেন, বাকিটুকু কি করা লাগে তা আমি করব। তবে সূচনা যদি আপনার না থাকে তাহলে আমার কোনো পথ থাকবে না। তার মানে পিতামাতা যদি মুশরিক হয়, অমুসলিম হয়, তাহলে নবীগণের কিছু বলার সুযোগ থাকে না। যা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটেছে, যা বিচারের মাঠে ঘটবে, দুনিয়াতেই তা স্পষ্ট করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও তাই ঘটেছে। তাদের পিতামাতা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, এ ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতা পিতাকে তেমন দেখেননি, মাকে দেখেছেন তবু ভুলে গেছেন, তোর পিতার কথা তিনি ভাবতেই পারেন না। তিনি লালন পালন হয়েছেন চাচার কাছে, বিষয়টি তিনি ভাবছিলেন। যখন তিনি চাচ্ছিলেন যে আমার পিতা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, তখন আশেপাশে যারা ছিল
তারা বলল, দেখেন আপনি একজন বড় পরিবারের মানুষ, শেষের কালে আপনার একটা দিন ধর্মের মান আছে, সেটা বিকৃত করে মারা যাবেন, এটা কেমন হয়? আশেপাশে যারা ছিল তাদের কথাটাকেই চাচা প্রাধান্য দিল। চাচা বলল, দেখো তুমি আমাকে এই সময় আর বিরক্ত করো না। তখন আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ইচ্ছা করলেই, কাউকে ভালোবাসলেই হেদায়েত করতে পারবেন, বিষয়টি এমন নয়। ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় হেদায়েতের দায়িত্ব আমার হাতে রয়েছে। আপনি যে কাউকে হেদায়েত করতে পারবেন না জোর করে, তার চাচা আপনার প্রমাণ। ইন্নাকা লা তাহদি, আপনি কখনো কাউকে হেদায়েত করতে পারেন না মান আহবাবতা, আপনি যাকে মনে করেন, যাকে ভালোবাসবেন, বিষয়টি তা নয়। ভালোবাসলেই হবে তা হবে না। আসলে কাকে হেদায়েত করব এটা আমার দায়িত্বে রয়েছে, আমি করব। দাওয়াত দেওয়ার দায়িত্বে আপনি, মানুষকে দাওয়াত দেন, মানুষ ভালো মন্দ বুঝুক। ওই কথাটি সামনে করে বলছি যে আমরা আজকে গান বাজনা খেলতামাশার কথা বলে আপনার বাড়ি থেকে ব্রাজিলের পতাকা নামাতে পারবো, এই কথা আমি বলছি না। তবে আপনি যে শিক্ষিত মানুষ নন, এ কথা আমি বলতে পারি। আপনাকে আমি পরাজয় করবই, এটা আমার একদিনের কথা নয়, 18 বছর থেকে বলে আসছি। ব্রাজিলের পতাকা আপনার বাড়িতে আছে, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আপনাদের জাতির সামনে বক্তব্য দিব না। এটা আমি 18 বছর থেকে বলে আসছি, আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো। এটা আমার নতুন কথা নয়। আপনার ক্ষমতা থাকলে আপনি খুতবা পড়ে দাঁড়িয়ে যান, আপনাকে আমি দেখে ছেড়ে দেব। এটা তো আমার নতুন কথা নয়, এটা আপনাকে আমি বলতে পারি। আমি আপনার বাড়ি থেকে পতাকা নামাতে পারবো, এই কথা আমি বলি না। তবে যেটুকু আমি পারবো সেটুকু আমি বলছি। আমি জোর করে হেদায়েত করতে পারবো, এই জিম্মেদারি তো নিনি। আর এটা রাসূলের হাতে যখন দেওয়া নেই, তখন মানুষের হাতে থাকবে, এটা ভাবাই যায় না, এটা অসম্ভব। সম্মানিত মসজিদের মুসাল্লি, তাই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র বিষয়টি ইসলামের দৃষ্টিকোণে কেমন। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা অপবিত্র শয়তানের কাজ। কাজটাই না পাক, প্রথম কথা এটা আল্লাহ বলছে। আর এই কাজ হলো শয়তানের কাজ। খেলাধুলা শয়তানের কাজে কথা আল্লাহ বলছেন, আর এই কাজটা নাপাক এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে জুয়া খেলা সম্পর্কে আর নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে। আপনি বলুন এতে মহাপাপ। যারা খেলায় অংশগ্রহণ করে তারা বড় পাপী, ইসমুন কাবীর, এতে বড় পাপ রয়েছে, ওরা বড় পাপী। আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসে মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় করে, কিনে, ব্যবস্থা করে, তারা দিনকে মজাক করে, দিনকে বিদ্রূপ করে, নিজের ধর্মকে ঠাট্টা করে, বেগায়ের ইলম, অজ্ঞতা সহকারে, তার বিবেক বুদ্ধি নেই বলে এটা করে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।
আল্লাহ তাআলা শাস্তির বিষয়ে মাঝে মধ্যে বলেছেন আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, আর মাঝে মধ্যে বলেছেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। দুইটার মধ্যে পার্থক্য কি আছে? অপরাধও কিন্তু এরকম আছে। একটা লোক এক বস্তা চাউল চুরি করে নিয়ে গেল, বাড়ি পর্যন্ত নিয়ে গেল, এক বস্তা চাউল মাথায় করে, কাজটা খুব কঠিন, সেও কষ্ট পায়। আর একটা লোক টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখলো, এটাও পাপ, কিন্তু কষ্ট পায় না, বরং শান্তি পায়। একটা মানুষকে 10 লাঠি পিটালো, তো যেই পিটাচ্ছে সেও কষ্ট পাচ্ছে, তার একটা ক্লান্তি আছে, আর যাকে মারা হচ্ছে সে একটা ক্লান্তি পাচ্ছে। একটা লোক বসে নগ্ন নারীদের দেখলো নাচ গান, ও তো শান্তি পাচ্ছে, এটাও পাপ। এক বস্তা চাউল চুরি করে নিয়ে গেল, ওটাও পাপ। কোন কোন জায়গাতে আল্লাহ আযাবুন আলিম বললেন, আর কোন কোন জায়গাতে আযাবুম মুহিন বললেন। কেন? আযাবুম মুহিন মানে হচ্ছে অপমানজনক শাস্তি। আমাদের দেশে এ ধরনের শাস্তি আছে যে তার কোনো শারীরিক সমস্যা হবে না, কিন্তু বাস্তবে সে মেনে নেবে এটা কঠিন। সেটা হলো এই যে একটা লোককে বলা হলো যে তুমি মাটিতে থুতু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, কাজটা তো তার কাছে, এই কাজে তো কোনো সমস্যা নেই, কিন্তু কাজটার বাস্তবতা খুব অপমানজনক। আর একজনকে 10 লাঠি বা 10 জুতো মারা হলো, ওটাও কঠিন, কিন্তু দুইটা কঠিন সমান নয়। কোনটা বেশি কঠিন? যেটা সহজ মনে হচ্ছে, শরীরের কোনো ক্ষতি হবে না, এটাই বেশি কঠিন। আযাবুম মুহিন বলা হয়েছে, আযাবুম মুহিন ওখানেই বলা হচ্ছে যেখানে পাপ সহজ, শান্তি পায়, পাপ করে মানুষ শান্তি পায়, মানে শারীরিকভাবে শান্তি পায়। যেমন আপনি প্যান্টটা এখনো নিচে রেখেছেন, বেশ ভালো লাগছে, আপনি টিভি চালু করে ল্যাংটা মেয়ে নাচছে, পতিতালয়ের মেয়ে, আপনাকে বেশ ভালোই লাগছে, আত্মা আপনার তৃপ্তি পাচ্ছে। এক খেলে চেয়ে আছেন, তাহলে এই যে একটা শান্তি পাওয়া পাপ, এর জন্য শাস্তি হচ্ছে অপমানজনক শাস্তি। আর চুরি করলো, ডাকাতি করলো, এরকম কিছু পাপ যেটা করতে কষ্ট হয়, তার জন্য আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। তো আল্লাহ তাআলা খেলতামাশার জন্য যে শাস্তি উল্লেখ করেছেন সেটা অপমানজনক শাস্তি। খেলতামাশা করে দেখে মানুষ শান্তি পায়, তৃপ্তি পায়, যেটা আল্লাহ তাআলা বলছে। অত 3টি আয়াতে আল্লাহ তাআলা খেলতামাশা, বাদ্যযন্ত্রকে সম্পূর্ণরূপে হারাম করেছেন, এবং তিনি বলেছেন এটা শয়তানের কাজ। এ কথাও তিনি বলেছেন এটা অপবিত্র। এ ব্যাপারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি মিন উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরেই আমার উম্মতে, আমার পরে মানুষ এমনও হবে যে যারা জেনাকে হালাল মনে করবে। প্রথম শব্দ তিনি এটা বললেন। অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। অল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। অল মাযিব, বাদ্যযন্ত্র, খেলতামাশাকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র, খেলতামাশা এটা পাপের কাজ, এটা মানুষের কাছে মনে হবে না। এটা মানুষের আত্মায় একটা তৃপ্তি দেওয়া কাজ, যাতে আত্মা শান্তি পায়, আত্মা তৃপ্তি লাভ করে খেলতামাশা দেখে। এটাকে মানুষ হারাম মনে করবে কি করে?
এমন পর্যায়ে চলে যাবে যে মানুষ এগুলিকে হালাল মনে করবে। মাআজিব, গান বাজনা বাদ্যযন্ত্র সম্পূর্ণকে বোঝায় মাআজিব। গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা আমার উম্মত হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি ওয়া ইয়াসমুনাহা বিগাইরি ইসমিহা, অচিরেই আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে আর নাম দিবে অন্য। তারা মদ বলবে না, মদই পান করবে, তবে মদ হিসাবে পান করবে না, নাম হবে অন্য। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াকসিফু বিহিমুল আরজ, আল্লাহ তাআলা তাদের উপরে ভূমিকম্প দিবেন। এরপরে তিনি বলছেন যে ওয়াইজাফুল মাযিফ বিল মুগান্নিয়াতুল মাযিফ, তাদের নেতাদের, ওই সমাজের লোকদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে এবং বাদ্যযন্ত্র দিয়ে। যারা সমাজে নেতৃত্ব দিবে তাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, যারা গান গায়, যারা নাচে, এইসব মেয়েদেরকে দিয়ে তাদের সম্মান করা হবে। বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে সমাজের নেতাদের। সমাজের যারা দায়িত্ব পালন করবে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে, তাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে ও গায়িকা দিয়ে। তাহলে ভালো থাকলো কে? বলে নেতারাই যদি এমন করে তো সাধারণ মানুষ কি করবে? যারা সমাজের ক্ষমতা রাখে তারাই যদি যাত্রা গানের ব্যবস্থা করে, তারাই যদি সিনেমা হলের ব্যবস্থা করে, তারাই যদি এসব কিছু ব্যবস্থা করে, তাহলে সাধারণ মানুষ কি করতে পারে? যাদের হাতে ক্ষমতা। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ তাআলা তাদের শূকর এবং বানর করে দিবেন। যারা গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করবে তাদের শূকর এবং বানর করে দিবেন। এই কথাটা কেন? আরো তো প্রাণী আছে দুনিয়াতে, শূকর এবং বানর কেন? শূকর এবং বানর হচ্ছে অনুকরণের দিক দিয়ে সবচেয়ে আগে আর খারাপের দিক দিয়ে সবচেয়ে আগে। শূকর তো জানছেন হারাম প্রাণীর একবারে শেষ পর্যায়ের হারাম, আর যা খায় সেটাও ভালো জানেন। আর অনুকরণের একবারে শেষ পর্যায়ের প্রাণী হচ্ছে বানর, যা অনুকরণ করে। আর যারাই এইসব খেলতামাশা বাদ্যযন্ত্র গ্রহণ করে তারা সবাই অনুকরণের। আপনি দেখতে পাচ্ছেন না, আপনার দেশে 3 নম্বর শ্রেণীর নারী পুরুষ খেলোয়াড়দের পোশাক পরছে, তাদের মতো করে চুল ছাড়ছে, তাদের চুল ছোট করছে, তাদের কাজকর্মে অনুসরণ করছে, তাদের পতাকা বাড়ির উপরে ঝোলাচ্ছে। এই বিষয়ে আপনার সাথে অনেক কথা আছে, তবে এখানে আপনাকে বলে রাখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শূকর এবং বানরের কথা কেন বললেন। যারা এসব কাজে নামে, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশাকে বৈধ মনে করে, নারীদের গান দিয়ে, নারীদের নাচ দিয়ে যাদেরকে সম্মান করা হয়, যারা এটা পছন্দ করে, তারা মানুষ হিসেবে শূকরের পর্যায়ের এবং ওই আচরণের মানুষ। এই জন্য এটা বলছে। এবং অনুকরণে জাতির মধ্যে সবচেয়ে অগ্রগামী প্রাণী হচ্ছে আপনার এই বানর। এর অনুকরণ হচ্ছে বানরের মতো। এই জন্য আল্লাহ রাসূল এই কথা বললেন। আপনি ভাবেন আল্লাহ রাসূল এই কথা কেন বললেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়ুবাইয়াতান
তারাউন্না কওম মিন উম্মতি আলা লাহাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত অচিরেই রাত অতিবাহিত করবে নারী নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, মদ নিয়ে। নারী থাকবে, মদ থাকবে, রাত্রি অতিবাহিত করবে। নারী মানে খেলতামাশা, গান বাজনা, আর জেনা, আর মদ। এটা মানুষের সবচেয়ে ন্যাক্কারজনক নোংরা অভ্যাস। এটা মানুষের আত্মা চায়। মদ খাবে, জেনা করবে, নারী নাচবে, এটা মানুষের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লায়াসবাহু, তারা সকাল করবে, ফায়াকুনু কিরদাতুন খানাজির, তারা হয়ে যাবে শূকর এবং বানর। সেটা কখন করবেন সেটা আল্লাহই ভালো জানেন। এখন সকালে হয়ে গেল তো সারা পৃথিবীর অনেক মানুষ বানর হয়ে যেত, মানুষে দেখত। কিন্তু আল্লাহ এভাবে করেন না। করবেন সময় সাপেক্ষে, করবেন এই কথা নিশ্চিত। কখন করবেন সেটা আল্লাহ ভালো জানেন। করেছেন, করেন, করবেন এ কথা চূড়ান্ত। হাদিস তো বুখারী মুসলিম। যারা খেলতামাশা, বাদ্যযন্ত্র, নারী নিয়ে রাত কাটায়, তাদের অবস্থা হবে সকালে শূকর বানর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। এক, খাসফ, ভূমিকম্প হবে। দুই, মাস্ক, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় মানুষ ছিল, সকালে বানর হবে, সকালে শূকর হবে। এটাই হলো আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া। তিন, কাজফুন, সর্ব ধরনের বিপদ নেমে আসবে, সমস্যা নেমে আসবে, আর্থিক সমস্যা নেমে আসবে, মারামারির সমস্যা নেমে আসবে, অন্যায় অবিচার নেমে আসবে, জেনা ব্যভিচার নেমে আসবে। যারা জুয়াচোর, যারা লুটে খায়, যারা দলীয় দাপটে চলে, তারাই হবে সমাজের নেতা। দলীয় দাপটে আর একজনকে দমন করে টাকা পয়সা ইনকাম করে দেখাবে বাহাদুরি, নারী নাচবে, জেনা করবে তারা। এই কথা আল্লাহ রাসূল হাজারো বার বলছে। তিনটি সমস্যা নেমে আসবে। আল্লাহ রাসূল পাপের কথা এখনো বলেননি। তিনটি সমস্যার পরের কথা তিনি বলছেন। এক, এদা শারেবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে। যেদিন মেয়েরা নাচবে সেদিন এটা হবে। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চেয়ারে বসে আছে, মেয়ে সামনে নাচছে, দেখছে মেয়ে কেমন নাচতে পারে, সে নাকি জন্মদাতা, সে নাকি মুসলমান, সে নাকি শিক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মেয়েরা নাচবে। তিন, অজারাবু বিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এই তিনটা কাজ যখন প্রকাশ পাবে, তখন সমাজে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সর্ব ধরনের বিপদ সমস্যা আকাশ থেকে নেমে আসবে। পাপ তিনটি। এক, এদা শারেবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, গান বলবে। তিন, জারাবু বিল মাযিফ, যখন মানুষ কাছে বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এখন তো বাদ্যযন্ত্র প্রায় সবার কাছেই, সব মোবাইলেই বাদ্যযন্ত্র আছে বিভিন্ন ধরনের। সব দোকানেই চলে, সব ঘরেই চলে, সব বাড়িতেই চলে, প্রায় সব গাড়িতেই চলে। যে কথা আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে, তাহলে অবস্থা কি হতে পারে আপনি বিষয়টি বিবেচনা করে দেখুন। সামাজিক অবস্থা কত দূরে চলে গেছে তা মানুষ ভাবতে চাচ্ছে না, এবং তাদের নিজস্ব অবস্থাও ভাবতে চাচ্ছে না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তাবেউল কায়নাত, যারা গান বাজনা করে যেসব নারী, তাদের তোমরা বিক্রয় করো না। ওয়ালা তাস্তারহুন্না, গান বাজনার মাধ্যম তোমরা ক্রয় করো না, ওসব মেয়েদেরকে তোমরা কিনে আনো না। ওয়ালা তুয়াল্লিমুহুন্না, তাদের তোমরা গান বাজনা শিখিয়ে দিও না। যেগুলো না সেগুলো মানুষ করবে না, মানে আত্মার বিরোধী, আত্মার বিরুদ্ধে কাজ, না মানে আত্মার বিরোধী কাজ। আল্লাহ রাসূল বললেন, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের গান বাজনা শিখিয়ে দিও না। এই তিনটি বাক্য বলার পরে শেষের বাক্যটি বলছেন, ওয়াসামানুহুন্না হারাম, তাদের বিক্রয় মূল্য হারাম, তাদের মাধ্যম দিয়ে পয়সা উপার্জন হারাম। গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা, এর যত উপার্জন মাধ্যম আছে, যত বিক্রয় মাধ্যম আছে, যত ক্রয় মাধ্যম আছে, সবই হারাম, একেবারে হারাম, টোটালি হারাম। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই এবং ভাবার কোনো সুযোগ নেই এবং কোনো মতবিরোধ নেই। যত গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার মাধ্যম আছে সম্পূর্ণই হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাসানিল্লাহু তাআলা বিমুহিক্কিল মাযিফ ওয়াল মাজামির, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশাকে ধ্বংস করার জন্য। আমি যেন একে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারি, আমি যেন এটা ধ্বংস করে দিতে পারি, ধূলিসাৎ করে দিতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহির রাজুল ফাহুয়া বাতিল, প্রত্যেক যে খেলতামাশা মানুষ করে বা অংশগ্রহণ করে তা হলো বাতিল, তা হলো হারাম। প্রত্যেক খেলা, প্রত্যেক গান বাজনা, বাদ্যযন্ত্র, যা কিছু আছে সবই বাতিল, সবই হারাম। ইল্লে সালাসা, তবে তিনটি খেলা জায়েজ। এক, আর রামিও বেকৌসেহি, তীর নিয়ে খেলা। অর্থাৎ মুসলিম হিসেবে মানুষকে শত্রুর মোকাবেলা করতে হবে, এর প্রস্তুতি গ্রহণ করা। শত্রুর হাতে যা কিছু আছে তার প্রস্তুতি নিতে হবে, সেটা একটা খেলা। সেটা বিমান ব্যবস্থা হোক, সেটা বোমা ব্যবস্থা হোক, সেটা গুলি ব্যবস্থা হোক, সেটা তীর হোক, সেটা মসজিদে হোক, সেটা মাঠে হোক, যেখানে হোক না কেন। মুসলিম যোদ্ধারা মসজিদে খেলাচ্ছিলেন, প্রশিক্ষণ নিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদের অবস্থায় দেখছিলেন। ওই সময়তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক থেকে তিনি খেলোয়াড়দের দেখছিলেন কিভাবে তারা খেলায়। অত্র হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে যে মহিলারা পুরুষদের দেখতে পারে, কিন্তু পুরুষ মহিলাদের দেখতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে মসজিদে যে যোদ্ধারা তা প্রশিক্ষণ নিচ্ছেন, পরস্পর প্রশিক্ষণ দিচ্ছেন, সেটা তিনি দেখছেন। যতক্ষণ পর্যন্ত তিনি পিছনে দাঁড়িয়ে থাকলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকলেন। তিনি শেষের বাক্যে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, তিনি এই বিষয়ে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এবং স্ত্রীর মন জগিয়ে চলার জন্য কত অনুকূলে থাকতেন। যে আমি তো কম বয়সের মেয়ে খেলাধুলা বা এরকম কোনো জিনিস দেখা সাধারণভাবে 1 মিনিট দেখে ছেড়ে দিবে, এই কথা নয়। ওদের একটা তৃপ্তির ব্যাপার আছে। যতক্ষণ পর্যন্ত আমি
দাঁড়িয়ে দেখা প্রয়োজন মনে করলাম, ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়েই থাকলেন। তো বিষয়টি আমি এটা পেশ করছিলাম না, যেটা পেশ করছি সেটা হচ্ছে যে তীর নিয়ে খেলা, অর্থাৎ শত্রুর হাতে যা আছে মুসলিম তার প্রস্তুতি নিবে, সেটাও খেলা, যেখানেই হোক না কেন। 1, 2 মুলাআবাতু বিইমরাতিহি, স্ত্রীর সাথে খেলা। স্ত্রীর সাথে মাঝে মধ্যে খেলাতে হয়। শুধু খালি তালাক দিচ্ছেন আর নির্যাতন করার চেষ্টা করছেন, আর যৌতুক নিয়ে যখন তখন যৌতুকের দাবি করছেন। যদিচ অনেক জায়গাতে পুরুষে নির্যাতন নারীর চেয়ে, অনেক সময় নারী কুলাতে, পুরুষ কুলাতে পারে না পরিবেশ, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সংসার অন্য জায়গাতে করাও কঠিন, কোর্ট কাছারিও তাদের অনুকূলে, ভেবে হিসাব করতে পারে না, বাপ মাকে স্ত্রী ভালোবাসে না, একেবারে জাক্কুম কাঁটা খাওয়ার মতো, গাছ খাওয়ার মতো, না গিলা যাচ্ছে না বের করা যাচ্ছে। স্ত্রীর পরিবেশ অনেকেরই এরকম। তবে বহু মানুষই বিভিন্ন পর্যায়ে স্ত্রীদের সাথে মন্দ আচরণ করছেন, এ কথাও ঠিক। স্ত্রীর সাথে মাঝে মধ্যে খেলা দরকার। কি খেলাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা চলো যাই তোমার সাথে দৌড়ের পাল্লা। ঢাকা শহরে থাকেন, কোথায় দৌড়াবেন? আরো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূল একসাথে গোসল করতেন, বালতি থেকে পানি নিতেন একসাথে। তখন তিনি বলতেন, দালি দালি, আরে ছাড়েন আপনি, আমি আগে পানি নিই। আল্লাহ রাসূল, আরে তুমি ছাড়ো, আমি আগে পানি নিই। এই দেখেন, এই সব বাড়িতেও খেলা যাবে। এই দেখেন খেলাচ্ছেন, বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কিছু স্ত্রীর মুখে তুলে দিবে, তাতে খেলাও হবে, তাতে দানের নেকিও হবে। ভালোবাসতে শিখেন, কিছু মুখে তুলে দিতে শিখেন। একবার যখন বিবাহ হয়েছিল তখন দৌড়াবেন, আর এখন একবার দৌড়াবেন গ্রামের বাড়িতে গিয়ে অন্তত হলেও, তাহলে দেখা যাবে আপনার বর্তমান অবস্থা আর আগের অবস্থা, সেটা যেটাই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরেকটি খেলা জায়েজ, সেটা হচ্ছে স্ত্রীর সাথে খেলা। 3 মুলাআবাতুহু বিফারাসিহি তাদিবুহু বিফারাসিহি, ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়া নিয়ে খেলা। তাহলে বোঝা যাচ্ছে যে শরীয়ত খেলার অনুমতি দিয়েছে। আল্লাহ রাসূল বললেন যে কুল্লু লাহাবিন ইয়ালহু বিহি রাতুল ফাহুয়া বাতিল, প্রত্যেক যে খেলায় মানুষ অংশগ্রহণ করবে সেটাই বাতিল, সেটাই হারাম। এরপরে তিনি 3টা খেলা বের করে নিলেন। 1, শত্রুদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করা, এটাও খেলা। 2, স্ত্রীর সাথে খেলা। 3, ঘোড়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া বা ঘোড়ার প্রতিযোগিতা করা। অবশ্যই প্রতিযোগিতা ঘোড়াকে একেবারে উন্নত মানের করে তুলে দেওয়ার জন্য, পয়সার জন্য নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফাসামিয়াল মাজামির, তিনি বাদ্যযন্ত্রের শব্দ কানে শুনলেন। সুম্মাদ খালা ইসবাহু ফি উযনাইহি, তিনি তার 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে দিলেন। শব্দ শুনে অনাথ তারিখে তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে কান থেকে আঙ্গুল না সরিয়ে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, হাল তাসমউ শায়ান, তুমি কি এখন কিছু শুনতে পাচ্ছ? বাদ্যযন্ত্রের কোনো শব্দ কি তুমি শুনতে পাচ্ছ? আমি বললাম, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ফা রাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন তিনি তার 2 কান থেকে 2 আঙ্গুল সরিয়ে নিলেন। আর তিনি বললেন, এই গান বাজনা, খেলতামাশা মানুষের অন্তরে মুনাফিকিকে প্রকাশ করে, মানুষের অন্তরে মুনাফিকিকে প্রকাশ করে। গান বাজনা খেলতামাশার অভ্যাসে হওয়া মানে ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। অত্র আবু দাউদের হাদিসের প্রথম আলোচনা হচ্ছে এই বাদ্যযন্ত্রের শব্দ শুনে, গান বাজনার শব্দ শুনে তিনি কানে আঙ্গুল ঢোকালেন। তারপরে তিনি রাস্তা থেকে সরে গেলেন।
আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই বাক্যের আপনার কাছে গান বাজনার বৈধতা কতটুকু মনে হয় এবং অবৈধ কতটুকু মনে হয়। ভালোভাবে মনে রাখা দরকার যে সম্পূর্ণরূপে হারাম, নইলে তিনি কানে আঙ্গুল ঢোকালেন কেন? সম্মানিত মসজিদের মুসাল্লি, এরপরে আপনাদের সাথে বলি, মহান আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের পরস্পরের সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন লা তাত্তাবিউল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টান কখনো আপনাকে মেনে নেবে না, ইহুদি এবং খ্রিস্টান কখনো আপনাকে মেনে নেবে না। আপনি তাদের মেনে নেন, আপনি তাদের মতো হয়ে চলেন, তাহলে তারা খুশি হবে। তারা যেটা চায় সেটা আপনি করেন, তাহলে খুশি হবে। অত্র আয়াতে বোঝা গেল যে ইহুদি খ্রিস্টান কোনো দিন মুসলমানকে মানবে না, কোনো দিন মানবে না। ইহুদি খ্রিস্টান মুসলমানের কোনো দিন বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তাদের চরিত্রের উপরে লক্ষ্য করে, তাদের আচরণের উপরে লক্ষ্য করে, তাদের ঘৃণিত কর্মের উপরে লক্ষ্য করে বলেছেন যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা হচ্ছে অভিশাপপ্রাপ্ত, ইহুদিরা হচ্ছে অভিশাপপ্রাপ্ত, ইহুদিরা হচ্ছে অভিশাপপ্রাপ্ত। খ্রিস্টানরা হচ্ছে ভ্রান্ত, ওরা হচ্ছে পথহারা মানুষ, ওরা হচ্ছে ভ্রান্ত। কখনো যারা পথ ভুলে গেছে তাদের কাছে সঠিক কিছু পাওয়া যায় না, যারা অভিশপ্ত তাদের কাছে কিছু পাওয়া যায় না। একজন মুসলিম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শেষে বলে, আল্লাহ তুমি ইহুদির উপরে গজব নাযিল করো, আল্লাহ তুমি ইহুদির উপরে গজব নাযিল করো, আল্লাহ খ্রিস্টানরা পথহারা, তাদের পথে তুমি আমাদের নিয়ে যাও না। সব সময় তারা সূরা ফাতিহার শেষের অংশে এই কথা বলে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাসূল সর্বদা বলতেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো। আপনি তাদের কি বিরোধিতা করবেন? আপনি কোন কর্মতে তাদের বিরোধিতা দেখাতে চাচ্ছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত, যারা কোন সম্প্রদায়ের সাদৃশ্য কর্মকাণ্ড গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার সাথে গুরুত্বপূর্ণ জরুরি কয়েকটা কথা আছে। তার এখানে একটি কথা যে আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টান কখনো আমাদের মানবে না। আল্লাহ রাসূল বললেন তোমরা তাদের বিরোধিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে তারা তাদের অন্তর্ভুক্ত। এই আয়াত আর দুটি হাদিসের বিচার আপনার কাছে কি, ফলাফল আপনার কাছে কি? তাদের কর্ম দেখা তো দূরের কথা, ব্রাজিলের আপনার ওই আর অন্যান্য অমুসলিম দেশের ইহুদি খ্রিস্টানদের খেলা তো দেখা তো দূরের কথা, তাদের বিষয়ে ভাবা তো দূরের কথা, তাদের বিষয়ে আপোষে পরামর্শ তো দূরের কথা, তাদের বিষয়টি যারা ভাবে তাদের পাশে বসাও হারাম। এই জন্য আপনাকে বলে আসছে দীর্ঘদিন থেকে, আন্তর্জাতিক খেলা এসবগুলো দেখা তো দূরের কথা, এই খেলার যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম। এসব খেলার যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম। এসব খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এই বিষয়ে কথা আপনার সাথে আবারও হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাত্তাবিউ সুনানা মান কাবলাকুম মান কানা কাবলাকুম। তিনি তার উম্মতকে বলছেন, আমাদেরকে বলছেন আল্লাহ রাসূল, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে,
অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে। এমনকি অনুসরণটা হবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এমনকি শিবরান বে শিবরিন, এক অর্ধ হাত বিদ্যে অপর অর্ধ হাতের সমান, যেমন বৃদ্ধ আঙ্গুল থেকে নে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত একটা আর একটার সমান, যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে তেমন ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সমান, যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে তেমন। এই কথা বলার পর আল্লাহ রাসূল থামেননি, আরো দুটা বাক্য বলেছেন। লাউ দাখালু জোহরা জাব্বিন, তারা যদি গুহি সাপের গর্তে ঢোকে, গো সাপের গর্তে যদি তারা ঢোকে, তোমরাও ঢুকবে। ওয়ালাউ আতা আলা উম্মিহি, তারা যদি তাদের মায়ের সাথে জেনা করে, তোমরাও করবে। নেন এবার দেখি, অত্র বিবরণে কয়েকটা কথা আছে, হাদিস বুখারী মুসলিমের। প্রথমে হচ্ছে অনুসরণ মুসলমান তাদের করবে, একেবারে পূর্ণ করবে। পূর্ণটা দেখাতে গিয়ে একবারে এত নিচে চলে গেলেন, একবার তুলনা দিলেন সাপের সাথে, আর একবার তুলনা দিলেন তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে। তখন সাহাবীগণ বললেন, আপনি তো বললেন তোমাদের পূর্বের, তো তোমাদের পূর্বের বলতে ইহুদি খ্রিস্টান? তখন আল্লাহ রাসূল বললেন যে আবার কারা? তারাই তো, তোমাদের পূর্বে তো তারাই, তোমরা তাদেরই অনুসরণ করবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাধারণভাবে বলেননি, দুঃখ করে বলেছেন। এটা সাধারণভাবে বলেননি, এটা দুঃখ করে বলেছেন। আপনি মনে রাখুন, মনে রাখা ভালো হবে। তাদের পতাকা তো বাড়ির ওপরে তোলা দূরের কথা, তাদের পতাকায় পেশাব করে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এটাই শরীয়ত। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি শিক্ষিত দেখাতে চাচ্ছ? কে বলেছে তোমাকে শিক্ষিত? তুমি ব্রাজিলের আর আপনার আরো অন্যান্য দেশের, আর্জেন্টিনার এসব দেশের পতাকা বাড়ির উপরে তুলে রাত দিন টিভিতে তাদের খেলা দেখে নিজেকে মুসলিম প্রচার করতে চাও, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন আমার উম্মত তাদের অনুসরণ করবে। তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত করবে। তিনি নিচে নামতে 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 এই বাক্য ব্যবহার করেছেন, আর আপনি তাকে নিয়ে গৌরব করছেন। দিন রাত আপনি তার গল্পে মেতে আছেন। সারা পৃথিবীর মানুষ যে ইবাদত বাদ দিয়ে, অন্যান্য ব্যবসা বাণিজ্যের কর্ম বাদ দিয়ে সর্বদা টিভির সামনে বসে আছে, এই সময়ের মূল্য দিব কে? সারা পৃথিবীর মানুষ 2 হাত 5 হাত 10 হাত 50 হাত পতাকার কাপড় কিনেছে, এই কাপড়ের মূল্য দিবে কে? সারা পৃথিবীর মানুষ পক্ষপাতিত্ব হয়ে আরেকজনের বিরুদ্ধে কথা বলছে, আরেকজনের বদনাম করছে, আরেকজনের গীবত করছে। দোকানের সামনে মারামারি লেগে যাচ্ছে, খেতে বসে বাপ বেটায় মারামারি লেগে যাচ্ছে, গ্রামে একদল আরেক দলের সাথে মারামারি লেগে যাচ্ছে। এর খেসারত দিবে কে? এটা বুঝবে কে? সাথে সাথে এর সাথে লক্ষ কোটি নারী লগ্ন হয়ে উলঙ্গ হয়ে নাচছে, নারীও আবার তাদের পোশাক পরছে। কত ঘৃণিত, কত ন্যাক্কারজনক, কত নোংরা হতে পারে, এরই নাম সাদৃশ্য। সাদৃশ্য কোনটা? আপনি বিশ্বাস করুন, যারা তাদের পতাকা তুলেছে তাদের সাদৃশ্য ইহুদিদের সাথে, তাদের সাদৃশ্য খ্রিস্টানদের সাথে। তারা শিক্ষিত নয়, তাদের ভিতরে মানবতা নেই, তাদের ভিতরে ঈমান নেই, তাদের ভিতরে ঈমান নেই, তাদের ভিতরে ঈমান নেই। তারা কাপুরুষ, তারা কাপুরুষের সন্তান, কাপুরুষ। তাদের পতাকায় পেশাব করে দিতে হবে, তাদের পতাকায় পেশাব করে দিতে হবে, তাদের পতাকায় পেশাব করে দিতে হবে। মুসলমানের বাচ্চা হলে, মুসলমানের বাচ্চা তাকে নিয়ে চলে কি করে? কাপুরুষ সন্তান, তোমার বাপ এমন ছিল না, তুমি এত নিচে নেমে গেলে কেন? তোমার বাপ তো এই নীতির ছিল না, তুমি এত নিচে নেমে গেলে কেন? তুমি নিজেকে চিনতে পারো না? শিক্ষা মানুষের কোথায় চলে গেছে? মানুষ নিচে নামতে কোথায় চলে গেছে? কোথায় আর্জেন্টিনা আছে আর কোথায় ব্রাজিল রয়েছে?
ওরা ইহুদি। তুমি যদি যুবক পায়খানায় পড়ে গেছে এটাও শুনতে পাই, তাহলে হেসে উঠবে। তুমি পায়খানায় পড়ে গেছো এটা শুনতে পেলে হেসে উঠবে। আর যদি তোমাকে পাই তাহলে আরো 3 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে। তুমি চিনো না কে সে, তুমি চিনো না তারা কে। তোমাকে পেলেই তোমার বালতিতে করে মাথায় তোমার তুলে দিবে পায়খানা। তুমি তো জানো না কে সে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যারা বাপ মায়ের অবাধ্য চলে বাপ মায়ের, তারা জান্নাতে যাবে না। ওলা কম্মার, যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। ওলা মান্নান, যারা খোটা দেয় তারা জান্নাতে যাবে না। ওলা মদমেন খামরিন, যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এই কথা বলেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আরও শুনে আপনি অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে 2টি কাজ আছে মানুষ না করেই পাপী। তার একটি কাজ হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল কাফারা দিতেন। খেলেইনি, খালি বলেছে যে আসো জুয়া খেলি, খেলেইনি। একজনকে বলেছে যে আসো জুয়া খেলি, তাহলে এই কথাটা এত বড় অপরাধ হয়ে গেছে যে কাফারা দিতে হবে তাকে। 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। শুধু খালি বলেছে যে আসো জুয়া খেলি। আপনাকে আমি দেখাচ্ছি জুয়া খেলাটা কত খারাপ। এরপরে তিনি বলেছেন, কোন নারী যদি সাজসজ্জা গ্রহণ করে বাড়ি থেকে বের হয় আর পুরুষ যদি এটা জানতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। মহিলা জেনা করেইনি, কিন্তু সাজসজ্জা গ্রহণ করে বের হয়েছে, যেটা পুরুষ দেখতে পায়, যেটা পুরুষ বুঝতে পারে। আল্লাহ রাসূল তাকে খোলাখুলি বলে গেছেন 1450 বছর পূর্বে ও জেনাকারিণী। এরপরে আপনাকে আমি বলি, আপনি বলুন বর্তমান যে বিশ্বকাপ চলছে ফুটবল, এটাতে টাকার হার জিত আছে কিনা? টাকার হার জিত কত কোটি কোটি টাকা আছে বাজেট, সেটা আপনাদের বেশি জানা আছে। সাথে সাথে কত টিকিট বাহিরের ভিতরে বিক্রি হচ্ছে সেটা আপনারা জানেন। সাথে সাথে কত মেয়ে ল্যাংটা হয়ে নাচছে সেটা আপনারা জানেন। সাথে সাথে কত মানুষ তাদের পোশাক পরিধান করছে এবং তাদের ছবি ধরে চুমা দিচ্ছে সেটা আপনাদের জানা আছে। মানুষ নিচে যেতে যেতে কত নিচে চলে গেছে, এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে নেই। এই জন্য 18 বছর আগের বলার শব্দের কেউ প্রতিবাদ করতে পারে না। আজ থেকে নিয়ে 18 বছর পূর্বে বলেছি, কেউ যদি এসব খেলায় অংশগ্রহণ করা তো দূরের কথা, যেখানে গল্প চলে সেখানে বসে থাকে, বসে থাকাও হারাম হবে। কেউ বাক্য উল্টায় না কেন? এরপর আপনাকে বলি, যখন টাকার হার জিত হবে না, শরীর চর্চা হবে, তখন এটা জায়েজ। টাকার হার জিত হবে না, শরীর চর্চা হবে, তখন এটা জায়েজ। যেমন আপনার গ্রামের ছেলেরা গ্রামের এক মাথায় পাড়ায় খেলাচ্ছে, যেমন স্কুলের ছেলেরা তাদের স্কুল ফিল্ডে সময়ে সময়ে খেলাচ্ছে, যেখানে টাকার হার জিত নেই, শরীর চর্চা রয়েছে। উল্লেখ্য যে টাকার হার জিত নেই, শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, শরীর চর্চা নেই, সেটা একেবারেই হারাম। সেটা হচ্ছে ওই লোকগুলিকে সলাৎ থেকে এই খেলা বিরত রাখে, এই জন্য আল্লাহ বলেছেন এটা হারাম। ওই লোকগুলিকে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল থেকে দূরে রাখে, এই জন্য আল্লাহ বলেছেন হারাম। এবার মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে, এসব খেলায় যদি অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই ধরনের যত খেলা আছে, যেই খেলাতে শরীর চর্চা হয় না, যেই খেলাতে টাকার হার জিত নেই, বসে বসে মানুষ সময় কাটায়,
স্বামী স্ত্রী বসে খেলাচ্ছে, কোনো কাজ নাই তো, সব ধান্দাবাজ। তাদের তো আর কোরআন তেলাওয়াত নেই, তাদের তো আর হাদিস পড়া নেই, তাদের তো আর তাসবিহ তাহলিল জিকির আজকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়ামাতান মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটি অনুগ্রহ ছিল আল্লাহর পক্ষ থেকে, মানুষ তাতে ধোঁকায় পড়েছে। আল্লাহর পক্ষ থেকে ছিল দুইটি অনুগ্রহ, মানুষ তাতে ধোঁকায় পড়েছে। অনুগ্রহ এক, আস-সাহাত, শরীরের সুস্থতা। আমি মানুষকে শরীরের সুস্থতা দান করেছি, আমাকে একটু জানবে বুঝবে এই জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, একটু হাদিস পড়ার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য। কিন্তু সেটুকু সময় কাটালো টিভি দেখে, কিন্তু সেই সময়টুকু কাটালো তাস খেলিয়ে, সেই সময়টুকু কাটালো বউকে নিয়ে খেলে, এইভাবে কথা বলে, মা আপনার দাবা খেলে, এতেও প্রতারণায় পড়েছে। আর এক, অল ফারাগ, অবসর। একটা মানুষ সকাল 9টায় বাড়ি থেকে বের হয় ব্যবসা উদ্দেশ্যে, রাত 10টায় আসে, এটা হলো তার কর্ম। আর রাত 10টার পর থেকে না পরের দিন সকাল 9টা পর্যন্ত অবসর। এই অবসর সময়টুকু খেলতামাশার জন্য নয়, এই অবসর সময়টুকু টিভি দেখার জন্য নয়, এই অবসর সময়টুকু ঘুমানোর জন্য আর তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতের জন্য। মানুষ দুইটি অনুগ্রহকে ভুল বুঝেছে, এক শরীরের সুস্থতা, দুই মানুষের জীবনে অবসর। আমরা তো বুঝেছি যে চাকরি শেষ হয়ে গেলে অবসর, রিটায়ার্ডের নাম অবসর। জি না, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি আপনার কর্ম থেকে অবসর হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাকরি করতেন যে রিটায়ার্ড হলেন? যখন আপনি আপনার কর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন, তাহলে ওই কর্মের চেয়ে কর্ম কঠিন। সারা দিন ডিউটি করেছেন, ধরেন দাঁড়িয়েছিলেন, পাহারাদার হয়েছিলেন, 8 ঘন্টা পাহারাদার ব্যাংকের, এটা কর্ম। ওটা যত কঠিন ছিল এখনকার সময়টা আরো কঠিন বলে আল্লাহ বলছেন। সেটা কি? মনটা চাচ্ছে একটু টিভি চালায়, তখন বিবেক বলছেন না, তাসবিহ গণনা করতে হবে, যে কোরআন তেলাওয়াত করতে হবে, যে মনটা চাচ্ছে, শরীর খুব ক্লান্ত, ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন না, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে হবে, কিছুক্ষণ বই পড়তে হবে, কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। দেখেন আল্লাহ কেন বললেন ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি অবসর হবেন তখন আপনি কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন। আপনাকে আমি বুঝাতে পারছি না, আপনার কর্মের চেয়ে আল্লাহর ইবাদতে যেটা লাগবে না এটা বেশি কঠিন। ওটা ছিল আপনার জীবনের কর্ম উপার্জনের জন্য, ওটা যত কঠিন, ইবাদতের বিষয়টি তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এরপরে তিনি বলছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার প্রতিপালককে যেটা বলতে চাচ্ছেন সেটা কাকতি মিনতি করে বিনয়ের সাথে চোখের পানি ফেলে বলুন, এমনি হবে না। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফারগাব শব্দের সাথে যখন ইলা শব্দ ব্যবহার হয় তখন হয় একবারে বিনয়ের সাথে বলা, কান্নাকাটির সাথে বলা, কাকতি মিনতি করে বলা। আপনি হোমসি খেলে ওই হানাফিদের মাঝহাবিদের মতো করে মসজিদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে 2 হাত উঠে বলছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোনো ইবাদত হলো? মানুষ তো শিরক এর চেয়ে খালেস অন্তরে করছে। ইবাদত যখন করছে তখন আল্লাহু আকবার মারলো, তাড়াহুড়া করে সিজদা, আর সালাম ফিরে হাত উঠে চলে গেল, এটা হলো তার ইবাদতের গতি। এবার মানত নিয়ে গেছে, একটা খাসি নিয়ে গেছে আপনার কবরে, নিয়ে গিয়ে বলছে যে পীর সাহেবের যারা দায়িত্ব পালন করছে কতটুকু চাউল লাগবে, কতটি মানুষ খায়। এ দেখেন খালেস অন্তরের শিরক করছে, কত সুন্দর প্রস্তুতি, কি বানাবে, শিরক করছে মানুষ কত সুন্দর করে, অথচ ইবাদত করছে মানুষ কত অলসতা প্রকাশ করে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা চাকরি করি, ব্যবসা করি, এখন রিটায়ার হয়ে গেছে আর ব্যবসা করতে পারি না, তাই আমার অবসর, এই কথা ভুল। মানুষের জীবনে যে যেটা কর্ম করে উপার্জনের জন্য, ওই কর্মটুকু 24 ঘন্টার যেটুকু ফাঁকা আছে সেটুকুর নাম অবসর। আমি কি দিয়ে বুঝাই, আমি হয়তো বুঝাতে পারছি না।
আপনার কর্মজীবনে যেটুকু কর্ম আছে, এরপরে যেটুকু কর্ম থাকছেন, সেটুকুর নাম অবসর সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জীবনে ছিল দুইটা আল্লাহর অনুগ্রহ, মানুষ তা ভুল বুঝলো। তার একটা অনুগ্রহ হচ্ছে শরীরের সুস্থতা। অসুখ হলে আপনি ইবাদত করতে পারবেন না, তাই আপনার সুস্থতা হচ্ছে আল্লাহর বড় দান, আপনার সুস্থতা হচ্ছে আল্লাহর বড় দান। এরপর আপনি অবসর, কর্ম থেকে যেটুকু আছেন এটুকুর অবসর, এটুকু আপনি টিভি দেখিয়েন না, এভাবে খেলা দেখে সময় কাটায়েন না। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনার শেষে এসে আপনাকে বলতে চাচ্ছি, খেলতামাশা, বাদ্যযন্ত্র একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। খেলতামাশার একটি অংশ হচ্ছে জুয়া, আর জুয়া এত বড় হারাম, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, 10 জন ফকিরকে খাওয়াতে হবে। আর বর্তমান খেলাধুলা সবচেয়ে বড় জুয়া। এরপরেও যারা জয়ী, যাদেরকে আমরা মাথায় করে আছি, তারা হলো ইহুদি, তারা খ্রিস্টান। কত খারাপ যে একসাথে জমা হয়ে গেছে, কি দিয়ে বুঝায়? আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে এই খেলাটি বুঝে, একে নিকৃষ্ট মনে করে, বিজাতিদের মনে করে একে আমাদের কাঁধ থেকে নামিয়ে দেওয়ার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।